তো গ্যাসের প্রসারণ গুণাঙ্ক উদাহরণ সহ ব্যাখ্যা দেব, কয় প্রকার, তাদের সংজ্ঞা সহ গাণিতিক ব্যাখ্যা। তো আমি একটা ছোট্ট উদাহরণের সাথে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের ব্যাখ্যা দিই। শোনো, যে একটা বিকারে কিছু পরিমাণ তরল পদার্থ নিলাম, ওই তরল পদার্থে ওপর আমি একটা ছোট একটা কাঁচের বোতল বসালাম। তো কাঁচের বোতল বসানোর পর কাঁচের বোতলের মুখে কি করলাম, একটা রবারের বেলুন লাগিয়ে দিলাম, দিয়ে কি করলাম, ভালো করে সিল করে দিলাম। তাহলে এই অবস্থায় তুমি লক্ষ্য করো গোটা পরিবেশের চাপ কিন্তু স্থির রয়েছে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের মধ্যে প্রথম উক্তি হচ্ছে কি না, গোটা এক্সপেরিমেন্টটা চলছে যেটা, সেটা হচ্ছে স্থির চাপে। ক্লিয়ার? স্থির চাপে। তাহলে এই অবস্থায় আমরা কি করলাম না, ওই গ্যাস, ওই যে পাত্রটা নিয়েছিলাম, পাত্রে যে জল ছিল, জলের উপরে যে একটা কাঁচের বোতল ছিল, তারপরে রবারটা দিয়ে বায়ু নিরুদ্ধ করে রেখেছি। এবারে কাঁচের যে জারটা রয়েছে, কাঁচের মানে যে জলটা যে পাত্রে রেখেছি, সেই পাত্রের নিচে আমি কি করলাম, তাপ প্রয়োগ করলাম। তো তাপ প্রয়োগ করলে কি হবে, পাত্র উত্তপ্ত হবে, জল উত্তপ্ত হবে। তো জল উত্তপ্ত হওয়ার পর কাঁচের পাত্রের মধ্যে যে বায়ুটা আছে, সে বায়ু এবারে তাপ গ্রহণের পর কি হবে, উত্তপ্ত হবে। তো উত্তপ্ত হলে পর্যবেক্ষণে আমরা কি লক্ষ্য করতে পারছি, যে বেলুনটা ধীরে ধীরে ফুলতে আছে। ক্লিয়ার? তাহলে সামান্য তাপ প্রয়োগ যখনই শুরু হয়ে গেল, এক্সপেরিমেন্ট তুমি ঘরে বসেও করতে পারো। তো যখনই শুরু হয়ে গেল তখনই আমরা কি লক্ষ্য করতে পারছি, বেলুনটা ফুলতে হচ্ছে। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে কি, যে তাপ প্রয়োগ করার ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি হতে গ্যাসের আয়তন কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। গ্যাসের আয়তন কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রমাণ পেলাম। তাহলে ওই গ্যাসের প্রাথমিক আয়তন আমি ধরে নিলাম, যেহেতু গ্যাসের আয়তন প্রসারণ খুবই বেশি হয়ে থাকে, এতটাই বেশি হয়ে থাকে যে তাদের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য আয়তন প্রসারণ বেশি হয়। সেই জন্যই গ্যাসের প্রাথমিক উষ্ণতা কত নেব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করব। তো ওই গ্যাসের আয়তন কত ছিল, মানে গ্যাস জারটার মধ্যে, কাঁচের জারটার মধ্যে কি পরিমাণ আয়তনের গ্যাস ছিল না, V0। তো আমি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার ফলে কি দেখলাম না, গ্যাসটার আয়তন কত হয়েছে না, VT। বেলুনটা যে পরিমাণ আয়তন বেড়েছে সেটাই হচ্ছে ওই আয়তন VT, সম্মুখ আয়তন, টোটাল আয়তন VT। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এই যে আয়তনের প্রসারণ V(T - V0) প্রপোর্শনাল টু প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন। যত বেশি আয়তনের গ্যাস নিতাম, আরো বেশি আয়তনের প্রসারণ দেখতে পেতাম। উষ্ণতা যত বেশি বৃদ্ধি করব, আয়তন প্রসারণও তত বেশি লক্ষ্য করব। তাহলে V(T - V0) উষ্ণতা বৃদ্ধি কত না, T থেকে 0টাকে বাদ দেব, তো T। তো উষ্ণতা বৃদ্ধি যত বেশি করব তত আয়তন প্রসারণ লক্ষ্য করব। তাহলে দুটো ইকুয়েশনকে যদি আমরা যৌগিক বেদের নিয়ম অনুসারে লিখি, তাহলে V(T - V0) ইকুয়ালস টু, আমরা সমানুপাতিক লিখব, সমানুপাতিক V0 ইন্টু T। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। তো সমানুপাতিক চিহ্নকে যদি উঠাই, তাহলে আমরা কি লিখবো, V(T - V0) ইকুয়ালস টু গামা ইন্টু V0 ইন্টু T। যেহেতু আয়তন প্রসারণ, সেহেতু আয়তন প্রসারণের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক কি নেব, গামা। যেহেতু স্থির চাপে রয়েছে, সেহেতু সাফিক্স P লিখে দেব, গামা সাফিক্স P লিখে দেব। তাহলে গামা P ইকুয়ালস টু কত দাঁড়ালো, গামা P ইকুয়ালস টু V(T - V0) বাই V0 ইন্টু T। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি দাঁড়ালো না, যদি উষ্ণতা বৃদ্ধি যদি 1 একক হয়, গ্যাসের প্রাথমিক আয়তন যদি 1 ঘন একক যদি হয়, তাহলে গামা P ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, V(T - V0). ক্লিয়ার? তাহলে সংজ্ঞা এখান থেকে আমরা নির্ধারিত করব, যে স্থির চাপে একক উষ্ণতা, স্থির চাপে 1 ঘন একক পরিমাণ কোনো গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ গ্যাসের আয়তন প্রসারণ হয়, তাকেই আমরা বলবো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আয়তন এখানে প্রসারিত হয়েছিল। আমরা যেহেতু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দুটো প্রসারণ লক্ষ্য করে থাকি, সেহেতু স্থির আয়তনেও আমরা লক্ষ্য করতে পারবো, স্থির আয়তনে। তো স্থির আয়তনে যদি আমরা লক্ষ্য করি, তখন আমরা কি লক্ষ্য করব, যে 1 একক উষ্ণতা বৃদ্ধিতে যদি প্রাথমিক চাপ যদি এক কি নেব, চাপটাকে আমরা কোন এককে নেব, সিজিএস এককে নেব না এসআই এককে নেব না, দুটো এককে কম্বাইন করে নেব। তাহলে চাপের একক কি হয়ে থাকে না, সিজিএস একক কি হয়ে থাকে, চাপের একক ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার।
বোঝা গেছে। আর এসআইতে কি হয়ে থাকে, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানটা আমরা কিভাবে নেব, আরো ভালো হবে, 1 একক যদি হয়ে থাকে তাহলে গামা ভি ইকুয়ালস টু কত হবে, গামা ভি ইকুয়ালস টু পি সাফিক্স টি মাইনাস পি জিরো। যে টি উষ্ণতা বৃদ্ধি করতে চাপ কত হতো, পিটি। তাহলে স্থির আয়তনে একক উষ্ণতা বৃদ্ধি করতে 1 একক, যে একক স্থির আয়তনে 1 একক পরিমাণ চাপে 1 একক উষ্ণতা বৃদ্ধি করলে যে চাপের প্রসারণ হয় তাকে আমরা বলবো স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে দুটো একক আমরা পাচ্ছি। তো চাপ প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সিমিলারলি গামা ভি ইকুয়ালস টু কি হবে, পি সাফিক্স টি মাইনাস পি জিরো বাই পি জিরো ইন্টু টি। ক্লিয়ার। এই গামা পি আর গামা ভি দুটো প্রকারের আমরা মানে গুণাঙ্ক পেয়ে থাকি গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই গামা পি আর গামা ভির মান কত হয়ে থাকে, তো এই মানের সম্পর্কিত সমস্ত তথ্য আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসছি। তো আজকের মতো এতটুকুই থাকলো।